মৰমৰ ছাত্ৰ ছাত্ৰী, আজি আমি পঢ়িম অসম জাতীয় বিদ্যালয়ৰ অষ্টম শ্ৰেণীৰ গণিত। তো ষ্টুডেণ্টছ, চেপ্টাৰ নম্বৰ 7 পঢ়ি আছো আমি, বৰ্গৰ সংখ্যা আৰু বৰ্গমূল। তো ষ্টুডেণ্টছ, এইটো চেপ্টাৰৰ অনুসৰণি 7 এৰ কুৱেশ্যন নম্বৰ 1 পৰা 20 লৈকে তোমালোকক ইতিমধ্যে কৰি দিছো। আজি আমি তোমালোকক কুৱেশ্যন নম্বৰ 21 আৰু 22 এই অংক দুটা সমাধান কৰি দিম। চোৱা, কুৱেশ্যন নম্বৰ 21ত কি কৈ চোৱা, দেখুওৱা যে তলৰ সংখ্যাবোৰ পূৰ্ণবৰ্গ সংখ্যা, লগতে কোন সংখ্যাৰ বৰ্গ নিৰ্ণয় কৰা। এই সংখ্যাটো পূৰ্ণবৰ্গৰ সংখ্যা যে হয়, এইটো আমাক প্ৰমাণ কৰি দেখুৱাব লাগে, আৰু কি কোনটো সংখ্যাৰ বৰ্গ কৰিলে এই সংখ্যাটো হ'ব, এইটো আমাক উলিয়াব লাগে। তোমালোকে কুৱেশ্যন নিশ্চয় বুজি পাইছা। তো চোৱা ষ্টুডেণ্ট, এইটো আমি তোমালোকক সমাধান কৰি দিম। চোৱা, তো চোৱা ষ্টুডেণ্ট, এইটো তোমালোকক আমি সমাধান কৰি দিম। তাৰ আগতে কি কৰিম চোৱা, যেনেকুৱা ধৰি লোৱা 16 এটা কি বৰ্গৰ সংখ্যা, ইয়াক আমি ভাঙি দিম। কিহেৰে ভাঙি দিব পাৰোঁ? 2ৰে, যিহেতু যুগ্ম সংখ্যা। 8 2 যা 16, 4 2 যা 8, 2 2 যা 4। আমি কিমান লিখিব পাৰোঁ? 16 ইজিক্যাল টু কিমান লিখিব পাৰোঁ? 2 টু দি পাৱাৰ 4 লিখিব পাৰোঁ। যদি কোনো সংখ্যাৰ গাত যদি যুগ্ম সংখ্যা থাকে, তেনে সেই সংখ্যাটোক আমি কি ক'ব পাৰোঁ? বৰ্গৰ সংখ্যা ক'ব পাৰোঁ। বুজি পাইছে তোমালোকে নিশ্চয়? কিমান বৰ্গৰ সংখ্যা ক'ব পাৰোঁ। সেম এই পদ্ধতি ব্যৱহাৰ কৰি এই সংখ্যাবিলাকৰ আমি উলিয়াম। চোৱা, তো 1 নম্বৰ দিয়া আছে কিমান? 441। এটা সমাধান কৰি দিয়া। সমাধান লিখিবা, লিখি দিবা যে 441 ইয়াত ভাঙি দিবা 441। আমি কিহেৰে ভাগ কৰিব পাৰোঁ? চোৱা, এইটো কি যুগ্ম সংখ্যা নহয়, সেইকাৰণে 2ৰে ডিভাইড নাযায়। কি কৰিবা? গোটেইবোৰ সংখ্যা যোগ কৰি দিবা। কিমান হ'ব? চোৱা, 1 আৰু 4 যোগ কৰিলে 5, 5ৰ লগত 4 যোগ কৰিলে কিমান হ'ব? 9। যদি যোগফলটো 3ৰে ভাগ যায়, কিমান হৈছে? 9। যদি যোগফলটো 3ৰে ভাগ যায়, তেনে এই সংখ্যাটো কি গোটেইখিনি সংখ্যাক আমি 3ৰে ডিভাইড কৰিব পাৰোঁ। 9 হয়, 9ক আমি 3ৰে ডিভাইড কৰিব পাৰোঁ, তেনেহ'লে এই সংখ্যাটোক আমি 3ৰে ডিভাইড কৰিব পাৰোঁ। বুজি পাইছা? ইয়াৰ ভিতৰত কিমান বাৰ যাব? 1 বাৰ যাব। 3 1 যা 3, ইয়াত কিমান আছে? 4। 1 বেছি আছে, এই সংখ্যাটো তুমি এই সংখ্যাৰ বাওঁফালে বহাই দিয়া। কিমান হ'ব? 14। 14ৰ ভিতৰত কিমান বাৰ যাব? 4 3 যা 12। ইয়াত কিমান বেছি আছে? 2 বেছি আছে। 14 আছিল, 12 হৈছে, ইয়াত বহাই দিয়া। কিমান হ'ব? 2 1। 2 1 মানে 21। 21ক 3ৰে ডিভাইড কৰিলে কিমান হ'ব? 7 যাব। বুজি পাইছা? আকৌ আমি যোগ কৰি দিম। 7 আৰু 4 যোগ কৰিলে 11, 11ৰ লগত 1 যোগ কৰিলে কিমান হ'ব? 12। 12ক 3ৰে ভাগ যায়, মানে এই সংখ্যাটোকো 3ৰে ভাগ যাব। 3 4 যা 12, ইয়াত কিমান আছে? 12। কিমান বেছি আছে? 2, ইয়াত বহাই দিয়া। কিমান হ'ব? 27। 27ক 3ৰে ডিভাইড কৰিলে কিমান হ'ব? 9 বাৰ ভাগ যাব। 3 9 যা 27। এতিয়া চোৱা, 7ৰে ভাগ যাব। 7 7 যা 49। ইয়াত তোমালোকে লিখি দিবা 4 4 1 ইজিক্যাল টু 3 দুটা আছে, আমি এটা এনেকৈ লিখিব পাৰোঁ 3² ইনটু 7 দুটা আছে, এনেকৈ লিখিব পাৰোঁ। তো চোৱা, 7ৰ জোৰ আছে, 3ৰ জোৰ আছে, ঘাতবিলাক কি যুগ্ম সংখ্যা, তেনেহ'লে এই সংখ্যাটো কি হ'ব? বৰ্গৰ সংখ্যা। হয়, এই সংখ্যাটো কি হ'ব? বৰ্গৰ সংখ্যা হয়। তো এইটো আমি এনেকৈ লিখিব পাৰোঁ, যদি ভূমিবিলাক সেম দিয়া নাথাকে, ঘাতবিলাক যদি সেম দিয়া থাকে, ভূমিবিলাক আমি পূৰণ কৰি দিম। 3 7 যা 21। স্কোয়ার আছে, স্কোয়ার লিখি দিবা। তোমালোকে এটা ফর্মুলা পাইছিলে, a টু দি পাওয়ার m ইনটু b টু দি পাওয়ার m ইজিক্যাল টু কিমান আছিল? a b পাওয়ার m আছিল। সেম এইটো পদ্ধতি আমি ব্যৱহাৰ কৰিম। তেনেহ'লে আমি কি 21ক স্কোয়ার কৰিলে কিমান পাওঁ? 441। তো চোৱা, 441 কি বৰ্গৰ সংখ্যা হয়, আৰু কি হয়? 21ৰ বৰ্গ। বুজি পাইছা? তেনেহ'লে লিখি দিবা যেতিকে 441 বৰ্গৰ সংখ্যা হয়, আৰু কিমান লিখিব? 21ৰ বৰ্গ। ইয়ালৈকে লিখিলে তোমালোকৰ হৈ যাব। এতিয়া আমি তোমালোকক 2 নম্বৰটো কৰি দিম। চোৱা, তো চোৱা ষ্টুডেণ্ট, আমাক কিমান দিছে? 576। এইটো সংখ্যা বৰ্গৰ সংখ্যা হয় নে নহয় পৰীক্ষা কৰিব লাগে। প্ৰথমতে আমি মৌলিক উৎপাদকত ভাঙি দিম। কিহেৰে ডিভাইড কৰিব পাৰোঁ? এইটো 2ৰে, যিহেতু যুগ্ম সংখ্যা, 2ৰে ডিভাইড কৰি দিয়া। 2 2 যা 4, ইয়াত কিমান আছে? 5, 1 বেছি আছে, ইয়াত বহাই দিয়া। কিমান হ'ব? 17। 17ক 2ৰে ডিভাইড কৰিলে কিমান যাব? 8 বাৰ যাব। 8 2 যা 16, ইয়াত আছে কিমান? 17। 1 বেছি আছে, ইয়াত বহাই দিয়া। কিমান হ'ব? 16। 16ক ভাগ কৰিলে কিমান হ'ব? 8 বাৰ যাব। তাৰপিছত আমি 2ৰে ডিভাইড কৰিব পাৰোঁ যুগ্ম সংখ্যা। 14 2 যা 28, এর ভিতর কিমান বাৰ যাব? 4 বাৰ। তাৰপিছত আমি 2ৰে ডিভাইড কৰিব পাৰোঁ যুগ্ম সংখ্যা। 7 2 যা 14, 2 2 যা 4।
তাৰপিছত আমি 2 ৰে ডিভাইড কৰি পাৰো 2 3 যা 6 2 3 যা 6 ইয়াত কিমান আছে 7 তেনেহলে এক বেছি আছে ইয়াত বহাই দিয়া কিমান 12 12 ক আমি 2 ৰে ডিভাইড কৰিলে কিমান পাও 6 তাৰপিছত আমি 2 ৰে ডিভাইড কৰিম তাৰপিছত আমি 2 ৰে ডিভাইড কৰিম 9 2 যা 18 তাৰপিছত আমি 3 ৰে ডিভাইড কৰিম 3 3 যা 9 চোৱা আমি এটা এনেকৈ লিখিব পাৰো যে প্লাস 576 ইজ ইকুয়াল টু চোৱা 2 কিমানটা আছে চোৱা 1 2 3 4 5 6 2 টু দি পাওয়ার আমি 6 লিখিব পাৰো যেহেতু 2 কিমানটা আছে 6টা আছে ইনটু 3 দুটা আছে মানে কিমান লিখিব পাৰো 3 স্কয়ার তেনেহলে ঘাতবিলাক যুগ্ম আছে তেনেহলে এটা আমি কি কৰিব পাৰো এই সংখ্যাটো বৰ্গৰ সংখ্যা বুজি পাইছা আৰু এটা আমি এনেকৈ লিখিব পাৰো তো 6 টা দাম কিমান পাইছি 2 টু দি পাওয়ার 6 ইনটু 3 স্কয়ার তো 6 ইয়াত কোনো ফর্মুলা নাই এটো ফর্মুলা আছে a টু দি পাওয়ার m ইনটু b টু দি পাওয়ার m ইজ ইকুয়াল টু a b পাওয়ার কিমান হ'ব m তো 6 ঘাতবিলাক আমাৰ সমান দিয়া নাই ভূমিবিলাকো সমান দিয়া নাই তেনেহলে আমি ঘাতবিলাক সমান বনাইলাম চোৱা তেনেহলে আমি কি কৰিম ঘাতবিলাক সমান বনাইলাম চোৱা আমি এটো 6 আছে 3 ইনটু আমি 2 লিখি পাৰো ইনটু 3 স্কয়ার তো চোৱা এটা স্কয়ার আছে এটা স্কয়ার আছে তাহলে কিটো কি কৰিম চোৱা 2 টু দি পাওয়ার 3 মানে কিমান জানো চোৱা 3 টা 2 পূৰণ কৰিলে কিমান হ'ব 2 2 যা 4 4 2 যা 8 তেনেহলে কিমান হ'ব 8 স্কয়ার ইনটু 3 স্কয়ার তো চোৱা 8 স্কয়ার মানে কিমান হ'ব 64 তেনেহলে 2 6টা পূৰণ কৰিলে কিমান হ'ব 64 হ'ব বুজি পাইছা তোমালোকে এটা আমাৰ ঘাত সমান বনাব লাগে কিয় মানে কোনটো সংখ্যাৰ বৰ্গ হেতু ওলাব লাগে তেনেহলে এতে কি কৰিম ঘাতবিলাক সমান আছে তেনেহলে আমি ভূমিটো পূৰণ কৰি দিম 8 3 যা 24 স্কয়ার বুঝি পাইছে তোমালোকে নিশ্চয় তাহলে এই সংখ্যাটো বর্গৰ সংখ্যা হয় আৰু কার বর্গ 24 এর বর্গ লিখি দিবা যেতেকে 576 বর্গৰ সংখ্যা হয় 24 এর বর্গ বুঝি পাইছে তোমালোকে নিশ্চয় এতিয়া আমি তোমালোকক 3 নম্বৰটো কৰি দিম চোৱা তো 6 টা আমাক 3 নম্বৰটো কিমান দিছে 784 এটা আমি সেম ভাঙি দিম যেহেতু যুগ্ম সংখ্যা 2 রে ডিভাইড করে দিয়া 3 2 যা 6 ইয়াত 7 এক বেশি আছে ইয়াত বহাই দিয়া 9 2 যা 18 2 2 যা 4 তারপর আমি 2 রে ডিভাইড করি পারো কিমান এর ভিতর কিমান বার যাবে একবার 2 1 গুণ 2 ইয়াত কিমান আছে 3 এক বেশি আছে ইয়াত বহাই দিয়া কিমান হবে 19 9 2 যা 18 ইয়াত কিমান বেশি আছে 1 ইয়াত বহাই দিয়া 6 2 গুণ 12 তারপর আমি 2 রে ডিভাইড করি পারো 9 2 গুণ 18 এক বেশি আছে ইয়াত বহাই দিয়া 8 2 গুণ 16 তারপরে 2 রে ডিভাইড করি পারো কিমান হবে 4 2 যা 8 ইয়াত এক বেশি আছে ইয়াত বহাই দিয়া কিমান হবে 18 18 2 রে ডিভাইড করলে কিমান হবে 9 তারপরে আমি 7 লিখি পারো 7 7 যা 49 তে চোৱা এটো 1 2 3 4টা আছে দুটা আছে যুগ্ম যুগ্ম আছে তেনেহলে আমি এটি এনেকৈ লিখি পারো যে 7 8 4 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 4 ইনটু 7 স্কয়ার তো স্টুডেন্টস এটা আমাক 2 আছে এটা আমাক 2 বানাবো লাগে তাহলে আমি কি লিখিম 2 ইনটু 2 ইনটু 7 স্কয়ার সো 2 স্কয়ার মানে কিমান হ'ব 4 আকৌ স্কয়ার আছে লিখি দিয়া 4 স্কয়ার মানে কিমান হ'ব 16 4 স্কয়ার মানে কিমান হ'ব 16 তাহলে 2 4 বাৰ পূৰণ কৰিলে কিমান হ'ব 16 হ'ব বুজি পাইছা এটা আমি কি লৈ আহিছো কাৰণ কোন সংখ্যাটোক বৰ্গ কৰিলে সেই সংখ্যাটো হ'ব কোন সংখ্যাটোক বৰ্গ কৰিলে এই সংখ্যাটো হ'ব হেতু আমাক উলিয়াব লাগে 7 স্কয়ার ঘাতবিলাক সেম আছে সেই কাৰণে আমি এনেকৈ লিখিম 4 7 যা 28 কে স্কয়ার কৰিলে কিমান হ'ব 784 লিখি দিবা যেতেকে এই সংখ্যাটো বৰ্গৰ সংখ্যা হয় যেহেতু ঘাতবিলাক যুগ্ম যুগ্ম 784 বৰ্গৰ সংখ্যা হয় 28 এর বর্গ বুঝি পাইছে তোমালোকে নিশ্চয় এতিয়া আমি তোমালোকক 4 নম্বৰটো কৰি দিম চোৱা তো 6 টা 4 নম্বৰ কিমান দিছে 900 দিয়া আছে এটা ভাঙি দিয়া 900 যেহেতু যুগ্ম সংখ্যা আছে 0 যেহেতু 0 আছে আমি 2 ৰে ডিভাইড কৰি দিম কিমান হ'ব 4 2 যা 8 ইয়াত আছে 9 এক বেশি আছে ইয়াত বহাই দিয়া কিমান হ'ব 10 10 ক আমি 2 ৰে ডিভাইড কৰিলে কিমান হ'ব 5 তাৰপিছত 0 তাৰপিছত আমি 2 ৰে ডিভাইড কৰি পাৰো মানে 2 2 যা 4 2 2 যা 4 ইয়াত কিমান আছে 5 এক বেশি আছে ইয়াত বহাই দিয়া কিমান হ'ব 10 10 ক আমি 2 ৰে ডিভাইড কৰিলে কিমান হ'ব 5 এতিয়া চোৱা এটো কি অযুগ্ম সংখ্যা 2 ৰে ডিভাইড না যায়
তো কি করিবা আমি যোগ করে দিম সকলোবোৰ যদি যোগফল 3 ৰে ভাগ যায় তেনেহলে এই সংখ্যাটো 3 ৰে ভাগ যাব চোৱা 5 আৰু 2 যোগ কৰিলে 7 7 আৰু 2 যোগ কৰিলে কিমান হ'ব 9 তেনেহলে এই সংখ্যাটো 3 ৰে ভাগ যাব 5 to 7 7 to 9 তেনেহলে এইটো 3 ৰে ভাগ যাব 3 7 যা 21 ইয়াত কিমান আছে এক বেছি আছে ইয়াত বহাই দিয়া 3 5 যা 15 3 5 যা কিমান হ'ব 15 তাৰপিছত আমি এইটো আকৌ আমি 3 ৰে ডিভাইড কৰি পাৰো যোগ কৰিলে 12 হ'ব 3 2 গুণ 6 এক বেছি থাকিল ইয়াত বহাই দিয়া কিমান হ'ব 15 3 5 গুণ 15 কি 5 ৰে ডিভাইড কৰি 5 5 যা 25 তেনেহলে এইটো কি এটিটো জোর আছে এটিটো জোর আছে এটিটো জোর আছে তেনেহলে 900 টো কি বর্গের সংখ্যা হয় লিখি দিবা যেতে কে 900 ইজ ইকুয়াল টু 2 স্কয়ার ইনটু 3 স্কয়ার ইনটু 5 স্কয়ার সকলোবোৰ ঘাত কি আছে যুগ্ম তেনেহলে সংখ্যাটো বর্গের সংখ্যা হয় ঘাত বিলাক সেম আছে তেনেহলে আমি ভূমিলা পূরণ করে দিম 2 3 যা 6 6 5 যা 30 তেনেহলে কি হ'ব 30 স্কয়ার এই সংখ্যাটো বর্গের সংখ্যা আর কার বর্গ 30 এর বর্গ লিখি দিবা যেতে কে 900 বর্গের সংখ্যা হয় আৰু 30 বর্গ বুঝি পাইছে তোমালোকে নিশ্চয় এতিয়া আমি তোমালোকক 22 নম্বৰটো কৰি দিম চোৱা তাৰপিছত চোৱা ষ্টুডেন্টস 22 নম্বৰ কি কৈছে চোৱা তলৰ সংখ্যাবোৰক আটাইতকৈ সৰু কি সংখ্যাৰে পূৰণ কৰিলে পূৰণ ফলটো এটা পূৰ্ণ বৰ্গৰ সংখ্যা হ'ব এটা আমাক উলিয়াব লাগে এটা কিমান আছে এক নম্বৰ 252 এই সংখ্যাটো কি সংখ্যাৰে পূৰণ কৰিলে এটা বৰ্গৰ সংখ্যা হ'ব তো চোৱা ষ্টুডেন্টস এটো তোমালোকক আমি সহজ নিয়মত কৰি দিম চোৱা তো চোৱা ষ্টুডেন্টস এক নম্বৰ আমাক কিমান দি আছে 252 এটা আমি সমাধান কৰিম চোৱা কিমান দি আছে 252 is equal to 6 ইয়াক আমি প্ৰথমত উৎপাদক বিশ্লেষণত ভাঙি দিম 252 যেহেতু যুগ্ম সংখ্যা আমি 2 ৰে ডিভাইড কৰি পাৰো 25 এর ভিতর কিমান বার যাব 12 এর ভাগ দেব 12 2 যা 24 ইয়াত কিমান আছে 25 এক বেশি আছে ইয়াত বহাই দিয়া 12 হ'ব 12 ক আমি 2 ৰে ডিভাইড কৰিলে কিমান হ'ব 6 তাৰপিছত আমি 2 ৰে ডিভাইড কৰি পাৰো 6 2 যা 12 2 3 যা 6 তাৰপিছত আমি 3 ৰে ডিভাইড কৰি পাৰো 3 2 যা 6 3 1 যা 3 তাৰপিছত আমি 3 ৰে ডিভাইড কৰি পাৰো 3 7 যা 21 চোৱা এটা আমি কিমান পাইছো 2 দুটা আছে 2 স্কয়ার ইনটু 3 দুটা আছে 7 কিমানটা আছে এটা ইয়াৰ জোন নাই তেনেহলে এই সংখ্যাটোক আমাক 7 ৰে পূৰণ দিব লাগিব যাৰ জোন নাই তাক কি কৰিব লাগিব এই সংখ্যাটোৰ কি নাই জোন নাই তেনেহলে এই সংখ্যাটোৰে সেম সংখ্যাৰে আমি ইয়াক পূৰণ দিম তেনেহলে পূৰণ দিলে কি হ'ব এটা বৰ্গৰ সংখ্যা হ'ব লিখি দিব যেতে কি নিৰ্ণয় সংখ্যাটো কিমান হ'ব 7 বুঝি পাইছা এটি হ'ব কি উত্তৰ এতিয়া আমি 2 নম্বৰটো কৰি দিম চোৱা তো চোৱা 2 নম্বৰটো কি দি আছে 600 দি আছে এটো আমাক কোন সংখ্যাৰে পূৰণ কৰিলে এটা পূৰ্ণবৰ্গৰ সংখ্যা হ'ব এটা আমাক উলিয়াব লাগে চোৱা 600 একাম প্ৰথমত ভাঙি দিম 2 ৰে ডিভাইড কৰি পাৰো কিমান হ'ব 300 আকৌ আমি 2 ৰে ডিভাইড কৰি পাৰো 150 তাৰপিছত আমি 2 ৰে ডিভাইড কৰি পাৰো 75 তাৰপিছত আমি কি 5 ৰে ডিভাইড কৰি পাৰো কিমান হ'ব 15 5 যা 75 তাৰপিছত আমি 5 ৰে ডিভাইড কৰি পাৰো 3 5 যা 15 তো চোৱা 2 কিমানটা আছে 3টা এটা দিলে লিখি পাৰো 2 টু দি পাওয়ার 3 লিখি পাৰো 5 কিমানটা আছে দুটা কিন্তু 3 কিমান আছে এটা তো চোৱা 2 ইয়াৰ কি এটা জোৰ নাই 3টা আছে এটা লৈ আহিব লাগিব সেই কাৰণে 2 ৰে পূৰণ দিম এ 3 কিমান আছে এটা আছে তেনেহলে কি 3 জোৰ বনাবলৈ হলে আৰু এটা 3 ৰে পূৰণ কৰিব লাগিব তেনে 2 আৰু 3 ৰে পূৰণ কৰিলে কিমান হ'ব 6 হ'ব তেনেহলে এই গোটেইখিনি সংখ্যাক 6 ৰে পূৰণ দিলে কি এটা পূৰ্ণবৰ্গৰ সংখ্যা পাবা তেনে লিখি দিবা যেতে কি নিৰ্ণয় ডাইরেক্ট লিখি দিয়া নির্ণয় সংখ্যাটো কিমান হ'ব 6 এটা তোমালোকে এনেকৈ লিখিবা 2 into 3 2 আৰু 3 ৰে এই সংখ্যাটোক পূৰণ দিলে কিমান হ'ব বৰ্গৰ সংখ্যা হ'ব বুজি পাইছা এতিয়া আমি তোমালোকক 3 নম্বৰটো কৰি দিম দশটা 3 নম্বৰ দিয়া আছে সমাধান লিখি দিয়া ভাঙি দিয়া ডাইরেক্ট 588 588
588 2 রে ভাগ করে দিয়া 2 2 যা 4 এক বেশি আছে কিমান হবে 18 9 2 যা 18 4 2 যা 8 তারপরে 2 রে ডিভাইড করি পারো 1 4 2 যা 8 এক বেশি আছে 7 2 যা 14 স্টুডেন্ট এটা আমি 3 রে ডিভাইড করি পারো যোগ করে দিয়া 7 আর 4 11 1 12 over 12 যদি আমি 3 রে ডিভাইড করি পারো এই সংখ্যাটা আমি 3 রে ডিভাইড করি পারো 4 2 যা 12 এটা আছে 14 2 বেশি আছে এর বয় দিয়া 27 27 আর 3 রে ডিভাইড করলে কি হবে 9 তারপরে 7 7 যা 49 this one ইকুয়াল টু 2 আছে দুটা 7 আছে কিমান দুটা জোর আছে কিন্তু 3 এর কি নাই জোর নাই তেনেহলে এই 3 এর জোর বনাবলে হলে আর এটা 3 এর পূরণ করিব লাগিব ইয়া যদি পূরণ দিছা ইয়া তো পূরণ দিব লাগিব মানে 588 ক 3 এর পূরণ দিলে এটা পূর্ণবর্গ সংখ্যা পাবা লিখি দিবা যেতে কি নির্ণয় সংখ্যাটা কিমান হবে 3 এটা হবে কি আমার 3 নম্বরের উত্তর এতে আমি 4 নম্বরটা করে দিম তো স্টুডেন্টস 4 নম্বরটা কিমান দিয়েছে 1800 দিয়ে আছে একটু ভাঙে দিয়া সলিউশন লিখি দিয়া সলিউশন মানে সমাধান ভাঙে দিয়া 2 রে ডিভাইড করি পারো কিমান হবে 900 2 রে ডিভাইড করে দিয়া কিমান হবে 450 তারপরে 2 রে ডিভাইড করলে কিমান হবে 225 তারপরে 2 রে ভাগ না যায় 5 এর দিবা কিমান হবে 4 5 তারপর যদি আমি 5 এর ডিভাইড করি পারো কিমান হবে 9 5 9 যা 45 তারপর যদি আমি 3 এর ডিভাইড করি পারো 3 3 যা 9 তো সোয়া কি আছে 5 এর জোর আছে 3 এর জোর আছে 8 এর জোর আছে 8 এর কি না জোর নাই তাহলে আর এটা 2 আনিব লাগিব আর এটা 2 আনি যদি ইয়ার লগত পূরণ দিয়া তাহলে জোর হবে মানে 1800 ক 2 রে পূরণ করলে কি এটা পূর্ণবর্গ সংখ্যা পাবা লিখি দিয়া 1800 is equal to 2 to the power 3 5 স্কয়ার 3 স্কয়ার আমাকে এটু মনে রাখিও পারা যেটু সংখ্যার গাত যুগ্ম নাই এটা কি পূর্ণবর্গ সংখ্যা হব নরে এটা যুগ্ম বানাবো লাগিব এটি 2 to the power 3 আছে মানে 2 3টা আছে 4টা বানাবো লাগিব মানে আর এটা 2 রে পূরণ করিব লাগিব লিখি দিবে যেতে কি নির্ণয় সংখ্যাটা কিমান হবে 2 এটা হবে কি উত্তর তো স্টুডেন্টস ইয়া লেখে করিব লগা আসলে স্টুডেন্ট যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর তোমার মতামত কমেন্ট করে জানাবা থ্যাংক ইউ স্টুডেন্টস